হলে ওরা আমার মেরেই ফেলতো। আর আমি ইনফর্ম করেছিলাম মনি আর আলম হিরো আমাকে ওইভাবে নেওয়া, আমাকে নিয়ে কক্সবাজার, যখন হসপিটালে ভর্তি হয়নি কক্সবাজার ছিল, আর সে পুরো সুস্থ। তাদের অনেক ভিডিও অলরেডি সোশ্যাল মিডিয়া ছেড়েছে, আমার সাথে 2-3টা ছবি তুলছে, দেখাবে যে আলমের সাথে তার ভালো সম্পর্ক। এজেন্সিতে তার সুগার ড্যাডি আছে, তার সুগার ড্যাডি আছে। মিল হয়েছে তো আগেই, জনগণ ওদের জুতা পিটা করবে না এত কিছুর পরে? আমি কি আগে বলছি রিয়ার সম্পর্কে না? আলমের রুমে আমি আলমের কাপড় ধুচ্ছি, খাবার এনে দিচ্ছি, পানি খাওয়াচ্ছি, সব আমি করছি। ওইটুক সময় ভিডিও অ্যাকশন, একটু এইভাবে নাও, এইভাবে ডাকো। আমি না মানে আমরা তো এইগুলো জানি না। আমাদের তো, আমি আমার শ্বশুরের 32 দিন সেবা করেছি আলমের বাবার, আমার তো ভিডিও নেই। আপনারা নিউরোসায়েন্স হসপিটাল আয়া বুয়া থেকে শুরু করে নার্সদের কাছে জিজ্ঞেস করেন, তারা পর্যন্ত। রিয়া যেদিন ঈদের দিন ভিডিও করতে যায় কি বলে জানেন? এ তো আসে ভিউ কামাতে। আরেকটা কথা বলি, আমি যে এই ভিডিওগুলো আপনাদের সত্যি কথা বলছি, এটা ধামাচাপা দেবে কি করে? আর ওরা যে বলছে আগে, বলেন আলম বলার পরে আমি বলছি, এখন এইটা ধামাচাপা দেওয়ার জন্য এই ওষুধ খাওয়া, এই নাট মাস্টার প্ল্যান। মনে করেন কি আপনারা নিজেরাই বোঝেন, ওরা যা করছে আলম রিয়া এতদিন, পাবলিক কি ওদের ভালোভাবে নিচ্ছে? ওদের মেলাটা নিচ্ছে না। আলম সাংবাদিক নিয়ে রিয়ার বাড়ি, রিয়ার মা বোন সবাইকে নিয়ে প্রস্টিটিউট সব বলছে না? সেই বউ ছিল পুরুষের সাথে, আরো পুরুষের সাথে প্রতি শুক্রবার। সেই সুগার ড্যাডি তাকে প্রতি শুক্রবার 1 লাখ টাকার একটা বান্ডিল দেয়। তাকে বসুন্ধরা সিটি ফুটেজ নেন। সেই সুগার ড্যাডি একটা নোহা গাড়িতে রিয়ামনির বাড়ির সামনে যায়, সেই গাড়িতে ওঠে রিয়ামনির জন্য আপনার মালটা, তারপরে মাছ রান্না করা, বিরিয়ানি, তারপরে হচ্ছে আপনার ডাব, তারপরে 2-3 লাখ টাকা শপিং। রিয়ামনির গলায় একটা মালা আছে, ওটাও ওই বসুন্ধরা থেকে কেনা। আপনারা যদি ফুটেজ নেন বসুন্ধরা সিটিতে, আমার কথা ভাই, আমাকে না, আমাকে মানসিক ভাবে ওরা টর্চার করে, তাই আমার এই অবস্থা। আমি সত্যি কথা বলি, ওদের মতো নাটক করি না আমি কেন? আমার মামলা দেওয়া, ধর্ষণ মামলা দেওয়া, সেইটা চাপা দাও। রিয়া বলে আমার স্বামীর নামে মামলা, আমি বুঝে নেব, ওর সুগার ড্যাডি আছে। ওর তো জামিন হয়েছিল না, পেশকার সুগার ড্যাডি 2 লক্ষ টাকা দিছে, জামিন একেবারে না হয়ে গেছে। আলমেরই আছে। আমি ওই ব্যাপারেও আপনাদেরকে আমি অনেক, আমার কাছে ওরা আমার মোবাইল ভেঙে দিছে, কিন্তু আমার আরো একটা মোবাইলে রেকর্ডিং আছে। আপনারা আমাকে পেয়েছিলেন, ওরা মেরে ফেলেনি কেন জানেন? ওই ভিডিও ওদের সাথে আমি, ওরাই ফাঁসবে। আর সব থেকে ডেঞ্জারাস হচ্ছে সেলিম, ওর যে অ্যাসিস্ট্যান্ট সেলিম, এই ছেলেটার নামে ও আমার সাথে, আর আমি বলতে পারছি না, ওরা হসপিটালে ছিল না, এটা পুরো প্ল্যান। আমার কাছ থেকে কিছু ভিডিও নেবে, নিয়ে মানুষকে দেখাবে যে আলমের সাথে, এর সাথে ওরা ছিল, যে একটা ছোট একটা কাবিন করবে, করে আমার মামলাটা ঢিসমিস হয়ে ডিভোর্স দিতে আর কয়দিন সময়, আমার ঝামেলাটা শেষ। বুঝতে পেরেছেন? আমার মামলা দেওয়া, ধর্ষণ মামলা দেওয়া, ভাই আমাকে বলে মামলা দেবে। বোঝেন? আপনার ভালোবাসা দিছে ওদের তো পুরো। আমাকে রিয়ামনির প্ল্যান যে আলমের জীবন থেকে, আলম তো আমাকে অনেক ভালোবাসতো, সম্মান করতো, এই জায়গাটা তো পাইনি। আলম এখনো পর্যন্ত আমার প্রত্যেকটা কথা বিশ্বাস করে, জানে যে মিথিলা মিথ্যা কথা বলেন, মিথিলা মিথ্যা কথা বলেন। এই জায়গাটা নেওয়ার জন্য ওর এত কিছু। আমার শাশুড়ি, বাচ্চারা আমার কাছে আমারে ভালোবাসতো, এই জায়গাটা নেওয়ার জন্য নাটক, সবকিছু ওর নাটক। ওর বোন বলে কি, ওর বোন অনেক বাজে কথা বলছে, তুই কাছে টেন, তোদের স্বার্থে নিছিস আমাকে তোদের স্বার্থে নিয়েছিস, জাস্ট ইউজ করেছিস আমাকে। কথা বলেন, আমি সাক্ষী। রিয়ামনি জাবান হোটেলে আলমের সাথে সেক্স করে, ম্যাক্সের সাথে সেক্স করলো যেদিন, সেই দিন সন্ধ্যায় আবার ওই পেশকারের সাথে রেজেন্সিতে যায় সেক্স করছে। তাহলে কি, এটা কি ভালোবাসা? ভালো তো আমি বাসি, আমাকে তো কেউ ছুতে পারেনি তো, আর পারবেও না তো, কোনোদিন পারবে না। কিন্তু আলমের আমি শাস্তি চাই, আমি আর কোনো সমঝোতা চাই না।